দিল্লিতে দূষণ কমাতে কৃত্রিম বৃষ্টি। নমস্কার, আমি শম্পা। আমি আপনাদের সামনে অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। কৃত্রিম বৃষ্টি বা ক্লাউড সিডিং হলো মেঘের মধ্যে রাসায়নিক ছড়িয়ে দেওয়া রাসায়নিক, যেমন সিলভার, আয়োডাইড, সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবণ, যাতে মেঘের জলকণাগুলি বড় হয়ে ভারী হয় এবং বৃষ্টি নামে। বৃষ্টি বাতাসের ক্ষুদ্র ধূলিকণা, পলিউট্যান্ট ও অন্যান্য কণাগুলি মাটিতে নামিয়ে আনে। ফলে এয়ার কোয়ালিটি অনেকাংশে ভালো হয়। দিল্লির মতো জায়গায় যেখানে PM2.5 এবং PM10 কণার মাত্রা খুব বেশি থাকে, সেখানে বৃষ্টি কিছুটা স্বস্তি দিতে পারে। মেঘ থাকতে হবে, আকাশ একেবারে পরিষ্কার থাকলে কৃত্রিম বৃষ্টি সম্ভব নয়। খরচ বেশি, এটা সস্তা পদ্ধতি নয়। সাফল্যের নিশ্চয়তা নেই, সবসময় সফল হয় না। রাসায়নিক ছড়ালে অন্য সমস্যা তৈরি হতে পারে কিনা তা নিয়েও ভাবনা আছে। 2023 এবং 2024 সালে দিল্লি সরকার এবং IIT কানপুর মিলে ক্লাউড সিডিং ট্রায়াল করার পরিকল্পনা করেছিল, যাতে দূষণের দিনে কিছুটা স্বস্তি পাওয়া যায়। তবে এখন এটি নিয়মিত সমাধান হিসেবে চালু হয়নি। কৃত্রিম বৃষ্টি দূষণ কমাতে কিছুটা সাহায্য করতে পারে, তবে এটি কোনো স্থায়ী বা সহজ সমাধান নয়। দিল্লির দূষণ কমাতে দীর্ঘমেয়াদী ব্যবস্থা অনেক বেশি কার্যকর। এই রকম নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।